ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যারা নিজেরা কখনো সিংহাসনে বসেনি, কিন্তু সিংহাসন কিভাবে চলবে তা তারাই ঠিক করেছে। 16 শতকের ভারত ভেঙে পড়েছে মুঘল সাম্রাজ্য, চারদিকে বিদ্রোহ, শত্রুরা দরজায় করা নাড়ছে। আর ঠিক তখনই সিংহাসনে বসানো হলো মাত্র 13 বছরের এক কিশোরকে। প্রশ্ন ছিল একটাই, এই কিশোর কি সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারবে? তখন পর্দার আড়াল থেকে সব সিদ্ধান্ত, যুদ্ধ আর কৌশল একজন মানুষ নিয়ন্ত্রণ করছিলেন। তিনি বৈরাম খাঁ। তিনি ছিলেন সেনাপতি, কূটনীতিক, অভিভাবক আর অনেকের মতে মুকুটহীন সম্রাট। তার নেতৃত্বে ঐতিহাসিক দ্বিতীয় পানিপথের যুদ্ধে জয় পায় মুঘল বাহিনী, যেখানে এক তীরের আঘাতে বদলে যায় পুরো ভারতের ভবিষ্যৎ। তিনি সাম্রাজ্য বাঁচালেন, কিন্তু নিজের ক্ষমতার জাল এতটাই শক্ত করে ফেললেন যে একসময় সেই জালেই আটকে গেলেন তিনি নিজেই। কেন সেই আকবর, যাকে তিনি গড়ে তুলেছিলেন তিলে তিলে, শেষ পর্যন্ত তাকেই সরিয়ে দিলেন? তিনি কি সাম্রাজ্যের রক্ষাকর্তা ছিলেন, নাকি ক্ষমতার নেশায় অন্ধ এক শাসক? ইতিহাস কি বলে? আর তার শেষটা কেন এতটা করুণ হলো? এই গল্প শুধু ক্ষমতার নয়, এটা বিশ্বাসঘাতকতা আর পতনের গল্প। কারণ ইতিহাসে একটাই সত্য, ক্ষমতা কখনো ভাগ করে নেওয়া যায় না। চলুন তাহলে শুরু করি আজকের ব্যাকস্টোরি। বৈরাম খাঁ ছিলেন মুঘল সাম্রাজ্যের একজন বিখ্যাত সেনাপতি, উপদেষ্টা এবং রাজনীতিবিদ। তিনি সম্রাট হুমায়ুনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এবং পরবর্তীতে আকবরের অভিভাবক হিসেবে পরিচিতি লাভ করেন। হুমায়ুন তাকে খান-ই খানান বা রাজাদিরাজ বা রাজাদের রাজা উপাধিতে ভূষিত করেছিলেন। ঐতিহাসিক গ্রন্থ জৌহর আবতাচির থেকে জানা যায় বৈরাম খাঁর প্রকৃত নাম ছিল বৈরাম বেগ। কোনো কোনো ইতিহাসবিদরা তাকে হিন্দুস্তানের মুকুটহীন বাদশাহ বলে সম্বোধন করেন। বৈরাম খাঁ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে প্রায় বিস্মৃত এক নাম। তিনি ছিলেন মুঘল সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি, সম্রাট হুমায়ুনের অত্যন্ত আস্থাভাজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এক ক্ষুরধার কূটনীতিবিদ। ছিলেন সম্রাট আকবরের একজন প্রধান পরামর্শদাতা, উপদেষ্টা, শিক্ষক এবং সম্রাটের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী। 1501 সালে আফগানিস্তানের বাদাখশানে জন্মগ্রহণকারী বৈরাম খাঁ ফনলু গোত্রের বাহারলু বংশের উত্তরাধিকারী ছিলেন। এই কারা ফনলু গোত্রটি কয়েক দশক পশ্চিম পারস্য শাসন করে এবং তার পিতা দাদা বাবরের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বাবর যখন দিল্লির মসনদ দখল করেন তখন বৈরাম খাঁর বয়স মাত্র 16। এই বয়সেই তিনি যোগ দিলেন বাবরের সেনাবাহিনীতে। বৈরাম খাঁ প্রথমে রাজপুত্র হুমায়ুনের সঙ্গী হিসেবে নিয়োগ পান। বাবরের মৃত্যুর পর হুমায়ুনের আমলে মোহরদার ও সেনাপতি হিসেবে উন্নীত হন। বৈরাম খাঁ ছিলেন সম্রাটের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহচর। তার কর্মদক্ষতা ও আনুগত্যে মুগ্ধ হয়ে সম্রাট হুমায়ুন তাকে এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দিয়েছিলেন। বৈরাম খাঁ আকবরের অভিভাবক হিসেবে নিযুক্ত হন 1556 সালে, সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর। হুমায়ুনের মৃত্যুর সময় আকবর মাত্র 13 বছর বয়সী ছিলেন এবং সাম্রাজ্য পরিচালনার জন্য অপরিপক্ক ছিলেন। হুমায়ুনের বিশ্বস্ত সেনাপতি ও সঙ্গী বৈরাম খাঁকে, যিনি ইতিমধ্যে খান-ই খানান উপাধি পেয়েছিলেন, তার অভিভাবক, প্রধানমন্ত্রী বা ওয়াকিলুল সুলতান এবং শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। পাঞ্জাবে আকবরকে সিংহাসনে বসানো হলে বৈরাম খাঁ সাম্রাজ্যের প্রকৃত শাসক হয়ে ওঠেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধে বৈরাম খাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুদ্ধকে অনেক ইতিহাসবিদ মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠার টার্নিং পয়েন্ট বলে অভিহিত করেন। হুমায়ুনের মৃত্যুর পর আকবর তখন মাত্র 13-14 বছরের কিশোর। আদিল শাহ সুরির প্রধানমন্ত্রী ও দক্ষ সেনাপতি হেমচন্দ্র বিক্রমাদিত্য দিল্লি ও আগ্রা দখল করে নিজেকে রাজা বিক্রমাদিত্য ঘোষণা করেন। মুঘল সেনাবাহিনীর অনেক জেনারেল আকবরকে কাবুলে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন, কারণ হেমচন্দ্রের বাহিনীতে ছিল প্রায় 30,000 অশ্বারোহী এবং 1500 যুদ্ধ হাতি। পানিপথের দ্বিতীয় যুদ্ধে বৈরাম খাঁ দুর্বল মুঘল বাহিনীকে শক্তিশালী হেমু বাহিনীর বিরুদ্ধে কৌশলগতভাবে লড়াই করান। বৈরাম খাঁ এই পরিস্থিতিতে দৃঢ় সিদ্ধান্ত নেন যে যুদ্ধ করতেই হবে। তিনি আকবরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেন এবং মুঘল বাহিনীকে দিল্লির দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। বৈরাম খাঁ বিভিন্ন অঞ্চল থেকে সৈন্য সংগ্রহ করে পদাতিক, অশ্বারোহী এবং তীরন্দাজ বাহিনী গঠন করেন এবং বাহিনীকে বাম, ডান এবং কেন্দ্র 3 ভাগে বিভক্ত করেন। আলী-কুলি খানকে কেন্দ্রে, সিকান্দার খান ও আবদুল্লাহ উজবেককে বাম ডান দায়িত্ব দেন, নিজে পেছন থেকে নিয়ন্ত্রণ করেন। বৈরাম খাঁ মুঘল সেনাবাহিনীর প্রধান অধিনায়ক, কমান্ডার ইন চিফ হিসেবে পুরো যুদ্ধের কৌশল, পরিকল্পনা ও পরিচালনা করেন। মুঘল বাহিনীর অগ্রবর্তী অংশে তার নিজস্ব তুর্কি বাহিনী সহ অন্যান্য জেনারেলরা যেমন হুসাইন কুলি বেগ যুদ্ধ পরিচালনা করেন। যুদ্ধের শুরুতে হেমচন্দ্রের হাতির আক্রমণে মুঘল বাহিনী কিছুটা চাপে পড়ে। বৈরাম খাঁর দৃঢ় নেতৃত্ব ও সিদ্ধান্তের কারণে সেনাদের মনোবল ভেঙে পড়েনি।
1556 সালের 5ই নভেম্বর যুদ্ধ চলাকালীন সময়ে হেমচন্দ্রের চোখে তীর বিদ্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং বন্দী হন হেমচন্দ্র। বাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে। বন্দী হওয়ার পর হেমচন্দ্রকে হত্যা করা হয়। মুঘল বাহিনী বিজয় লাভ করে। আকবর এবং বৈরাম খাঁর সম্পর্ক শুরুতে ছিল অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বাসভিত্তিক, যেখানে বৈরাম খাঁ আকবরের অভিভাবক, শিক্ষক ও রাজনৈতিক মিত্র হিসেবে কাজ করেন। আকবর তাকে খান বাবা বলে ডাকতেন এবং পানিপথের যুদ্ধসহ সাম্রাজ্য পুনরুদ্ধারে তার উপর সম্পূর্ণ নির্ভর করতেন। বৈরাম খাঁকে প্রধানমন্ত্রী এবং খানে খানান উপাধি দিয়ে সম্মানিত করেন এবং এমনকি হুমায়ুনের ভাগ্নির সঙ্গে তার বিয়ের সম্মতি দেন। কিন্তু সময়ের সাথে সাথে বৈরাম খাঁর একচ্ছত্র ক্ষমতা, কঠোর সিদ্ধান্ত এবং দরবারে তার আধিপত্য আকবরের স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে আকবর নিজে শাসনভার নিতে চাইলে তাদের মধ্যে দূরত্ব, সন্দেহ ও দ্বন্দ্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত সেই বিশ্বাসভিত্তিক সম্পর্ক ভেঙে গিয়ে রাজনৈতিক বিচ্ছেদ ও পতনে গড়ায়। বৈরাম খাঁর শেষ জীবন খুব বেশি সুখের ছিল না, কারণ রাজনৈতিক ষড়যন্ত্র, ক্ষমতার দ্বন্দ্ব এবং পুরনো শত্রুতা। ইতিহাসবিদরা একাধিক কারণ উল্লেখ করেন, এগুলো একসাথে কাজ করেছে। বৈরাম খাঁ 4 থেকে 5 বছর ধরে সাম্রাজ্যের প্রকৃত শাসক ছিলেন। তিনি বড় সিদ্ধান্ত, অর্থনৈতিক বিষয়, সেনাবাহিনী সবকিছু একাই নিয়ন্ত্রণ করতেন। আকবরকে প্রায় পুতুল সম্রাট বানিয়ে রেখেছিলেন। তার ব্যক্তিগত খরচ পর্যন্ত বৈরাম খাঁ অনুমোদন করতেন বলেই প্রচলিত আছে। আকবর বড় হওয়ার সাথে সাথে এই অবস্থা তার কাছে অসহ্য হয়ে ওঠে। তিনি নামে নয় কাজে সম্রাট হতে চেয়েছিলেন। বৈরাম খাঁ অনেককে কঠোরভাবে শাস্তি দিতেন বা বরখাস্ত করতেন, যাদের আকবর পছন্দ করতেন। তিনি আকবরের সাথে পরামর্শ না করেই অনেক সিদ্ধান্ত নিয়েছেন বলে সমালোচকরা বলে থাকেন। আকবরের দুধমা মাহামাঙ্গা এবং তার ছেলে আদম খান সাথে আকবরের মা হামিদা বানু, এই গ্রুপ বৈরাম খাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা আকবরকে প্রভাবিত করে যে বৈরাম খাঁ ক্ষমতা কুক্ষিগত করছে। দিল্লির কাছে একটি শিকার অভিযানের সময় আকবরকে একা পেয়ে তারা এই সুযোগ নেয়। বৈরাম খাঁ শিয়া মতদর্শী ছিলেন। মুঘল অভিজাতদের বেশিরভাগই সুন্নি। তিনি শিয়াদের প্রতি পক্ষপাতিত্ব করেন বলে অভিযোগ ওঠে। এতে সুন্নি অভিজাতরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে জোট গড়ে। তার অতিরিক্ত ক্ষমতা ও দরবারের ষড়যন্ত্র তাকে ক্ষমতাচ্যুত করেছিল। এরপর হঠাৎ একদিন আকবর একটি ফরমান জারি করে বৈরাম খাঁকে দায়িত্ব থেকে মুক্ত করেন এবং মক্কায় হজে যাওয়ার পরামর্শ দেন। মুঘল আমলে এটি ছিল সম্মানজনক নির্বাসনের পদ্ধতি। বৈরাম খাঁ প্রথমে বিদ্রোহ করেন, কিন্তু আকবরের বাহিনীর কাছে পরাজিত হন। আকবর তাকে ক্ষমা করেন এবং জাগির দিয়ে সম্মানের সাথে বিদায় দেন। অর্থাৎ মোগল আমলে রাষ্ট্রীয় কাজের বিনিময়ে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট এলাকার ভূমি থেকে রাজস্ব আদায়ের বা ভোগের অধিকার প্রদান করেন। মক্কার পথে গুজরাটে পাটানে, যা এখন আহমেদাবাদের কাছে, 1561 সালে আফগান গুপ্তঘাতকের হাতে নিহত হন বৈরাম খাঁ। কিছু সূত্রে বলা হয় আকবরের পাঠানো গুপ্তচরই এর পিছনে ছিল। আকবর তার মৃতদেহ ফতেহপুর স্বীকৃতি নিয়ে এসে শোক প্রকাশ করেন এবং বৈরাম খাঁর পরিবারকে রক্ষা করেন। বৈরাম খাঁ ইতিহাসে একজন জটিল বহুমাত্রিক চরিত্র, যাকে ট্র্যাজিক হিরো বলাই সবচেয়ে সঠিক। অধিকাংশ মুঘল ইতিহাসবিদ যেমন আবুল ফজল বদায়ুনি তাকে বীর ও বিশ্বস্ত সেনাপতি হিসেবে বর্ণনা করেছেন। আধুনিক ইতিহাসবিদরা বলেন তিনি ছিলেন প্রয়োজনীয় অত্যাচারী। সাম্রাজ্যকে বাঁচাতে গিয়ে নিজের ক্ষমতা এত বাড়িয়ে ফেলেছিলেন যে শেষে নিজেই তার ক্ষতি করেছেন। ইতিহাসের বড় চরিত্ররা কখনোই এক রঙের হয় না। বৈরাম খাঁ তার উৎকৃষ্ট উদাহরণ। সম্রাট হুমায়ুন শেরশাহ সূরির কাছে পরাজয়ের পর নির্বাসনকালে পারস্যে বৈরাম খাঁ তার একনিষ্ঠ সঙ্গী ছিলেন। হুমায়ুন শেরশাহ সূরির কাছে 1539 সালে চৌসাহ ও 1540 সালে কাউনুজ যুদ্ধে পরাজিত হয়ে 15 বছর নির্বাসনে যান। পরে গুজরাট ঘুরে 1544 সালে পারস্যে যান। শাহ তাহমাসের কাছে আশ্রয় নেন। সে সময় বৈরাম খাঁ পারস্য থেকে কূটনীতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাহায্য আদায় করে দিল্লি পুনরুদ্ধার করে সিকান্দার সূরিকে পরাজিত করেন। হুমায়ুনের মৃত্যুর পর অস্থির সময়ে তিনি সাম্রাজ্যের হাল ধরে গৃহযুদ্ধ প্রতিরোধ করেন এবং বিদ্রোহী মির্জাদের দমন করেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধে হেমুকে পরাজিত করার পর বৈরাম খাঁ সাম্রাজ্যের সীমানা সমর্থন ও বিদ্রোহ দমনের জন্য গোয়ালিয়র দুর্গ, আজমির এবং জৈনপুরের মতো গুরুত্বপূর্ণ স্থান দখল করেন। এই অভিযানগুলো সূরি বংশের অবশিষ্ট শক্তি ও স্থানীয় বিদ্রোহের বিরুদ্ধে পরিচালিত হয়, যাতে দিল্লি, আগ্রা কেন্দ্রিক সাম্রাজ্য শক্তিশালী হয়। এই দখলের ফলে মুঘল প্রভাব উত্তর ভারতে বিস্তীর্ণ অঞ্চলে প্রসারিত হয়। বৈরাম খাঁ এক নাম, যা ইতিহাসের পাতায় ছায়ার মতো লুকিয়ে আছে। তিনি ছিলেন সম্রাটের রক্ষক, সেনাবাহিনীর অদম্য নেতৃত্ব। একসময় যিনি রাজ্যকে মৃত্যুর মুখ থেকে টেনে তুলেছিলেন। কিন্তু ইতিহাসের এই মঞ্চে, যেখানে ক্ষমতা, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার খেলা চলে, সেই মানুষটিও ধরা পড়ে বিপদের জালে।
যে ছায়া একসময় সম্রাটকে ঢেকে রাখত, শেষ পর্যন্ত সেই ছায়াই হয়ে ওঠে সন্দেহ, ষড়যন্ত্র, পতনের প্রতীক। ইতিহাস দেখিয়েছে যত বড় ক্ষমতা হোক না কেন, শেষ পর্যন্ত সবাইকে নিজের সময়ের মুখোমুখি হতে হয়। আপনি কি মনে করেন বৈরাম খাঁ সত্যি নায়ক ছিলেন, নাকি ক্ষমতার লোভে ভিলেন হয়ে গেলেন? কমেন্টে জানান ইতিহাসের এই ট্র্যাজিক হিরোকে আপনি কিভাবে মনে রাখবেন।